এই যুদ্ধ ৩ সপ্তাহ বা ১ মাস চালিয়ে নিয়ে যাওয়া সম্ভব না, অনেক কঠিন হবে, অর্থনৈতিক ধস বা নানা কিছু। কিন্তু এই কারণেই তো আসলে ইসরায়েল চায় যে আমেরিকা এখানে যুক্ত হোক। কিন্তু আমেরিকা যুক্ত হওয়ার পেছনেও কিন্তু অনেক ধরনের ধোঁয়াশা, নাটক নানানভাবে তৈরি করার চেষ্টা করছে। এটি এমন হতে পারে যে ইরান যেহেতু তার সক্ষমতা দেখাচ্ছে, সেই জায়গায় হয়তো সে সহজেই চাইছে না, কিন্তু যদি জড়িয়ে যায় তাহলে ঘটনাটি কেমন ঘটবে? আমেরিকা জড়িয়ে যাবে, এটা রিটায়ার্ড আমেরিকান জেনারেলসরা সবাই নিশ্চিতভাবে গত 2 দিন থেকে বলতেছে। হ্যাঁ, কেন ইমিডিয়েটলি জড়ালো না, 2 সপ্তাহ সময় চাইলো? আমেরিকান রিটায়ার্ড অফিসাররা বলতেছে 2 সপ্তাহটা লাগবে। আমেরিকান নেভাল ফ্লিট এসে ওই বাম্পার বাস্টার্স যেগুলা ঢুকবে, ঢোকানোর জন্য দরকার B-1 বম্বার, এগুলা প্লেস করতে, স্ট্যাটিস্টিক্যাল ডাটা ইন্ট্রোডিউস করতে 2 সপ্তাহ লাগে। তার মানে যদি ধরে নেই যে আমেরিকান অংশগ্রহণ নিশ্চিত, সেখানে একমাত্র যে বাধা থাকতে পারে সেটা হচ্ছে রাশিয়া ও চীনের ওয়ার্নিং। চীন বলছে যে ইরান হইল আমার আর্টারি, আমার রক্তনালী, এনার্জি সাপ্লাই। ইরান ধ্বংস হওয়া মানে চীন ধ্বংস হওয়া। চীন বলে, আর পুতিন অলরেডি ওয়ার্নিং দিয়ে দিচ্ছে, একদম স্ট্রিক্ট ওয়ার্নিং, যে ইফ আমেরিকা অ্যাটাকস ইসরায়েল তাহলে রাশিয়া চুপ করে থাকবে না। ইরান এইভাবে বলেছে স্যার। হ্যাঁ, এই কারণে এরকম পটভূমি আজকে আপনি দেখেন, চেক করে পুতিন বলে দিচ্ছে স্টার্ন ওয়ার্নিং। ভাষা, রাশিয়ানরা কিন্তু ইংরেজি ভাষা যে ব্যবহার করে না, কূটনৈতিক অর্থ, ফ্র্যাঙ্ক মানে হইলো মুখের উপর শুনে দিছি। হ্যাঁ, স্টার্ন ওয়ার্নিং মানে আই মিন বিজনেস। এখন রাশিয়ানরা কিন্তু এই নিউক্লিয়ার ওয়েপন, ট্যাকটিক্যাল নিউক্লিয়ার ওয়েপন্স ব্যবহার করার পর্যায়ে চলে গেছিল ইউক্রেনে, একদম বলে দিচ্ছে। তার মানে ওরা কিন্তু সাইকোলজিক্যালি প্রিপেয়ার্ড যে এমন কোনো পরিস্থিতি যদি হয়। ইরান রাশিয়াকে সবচেয়ে বেশি সাহায্য করছে সবচেয়ে ক্রিটিক্যাল সময়ে, মানে যাকে আমরা বলি ইংরেজিতে ফ্রেন্ড ইন নিড। হ্যাঁ, প্রচুর, আপনার মনে আছে শাহেদ ড্রোনগুলো দিছে, তারপর আরো অনেক কিছু দিছে সাহায্য, এনার্জি রিসোর্সেস দিছে। এবং মধ্যপ্রাচ্যে তো আসলে তার বন্ধু হারিয়ে ফেলবে, কেউ তো তার থাকবে না যদি ইরান না থাকে। পুতিন ইজ গ্রেটফুল টু ইরান। পুতিন বিশ্বাসঘাতকতা করবে না। পুতিন বলছে যে আমেরিকান যদি বাম্পার বাস্টার ইউজ করে, যদি ইসরায়েলকে লেলিয়ে দেয়, রাশিয়া সরাসরি ইনভলভড হবে। এবং আমার ধারণা আগামী কয়েকদিনে রাশিয়ান নেভি শিপস মেডিটেরেনিয়ানে চলে যাবে, আসতে পারে। এবং এই দিক থেকে আমরা বিশ্বযুদ্ধের কাছেই চলে যাচ্ছি।